জীবনে সফল হতে গেলে কিছু জিনিস মেনে চলতেই হবে আমাদেরকে, এটা একদম বাস্তব কথা। তো আজকে আমি এমন কিছু জিনিস তোমাদের মাঝে শেয়ার করব, হয়তো এই কথাগুলো শুনে তোমাদের জীবনে কোনো পরিবর্তন আসতেও পারে, অনেকের ভালো লাগতেও পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। চাকরি পেতে গেলে সবার প্রথমে তোমার যেটা নির্দিষ্ট মাইন্ড সেট আপ করে নিতে হবে, নিজের মধ্যে একটা জেদ তৈরি করতে হবে। সেটা হলো কি, যে আমাকে একটা চাকরি পেতেই হবে। প্রথমত এই মনোভাবটা যারা নিজেদের মধ্যে তৈরি করে নিতে পারবে, আনতে পারবে যে আমাকে চাকরি পেতেই হবে, তারা একদিন না একদিন সফল হবেই। তুমি দেখবে যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে গেছে, চেষ্টা করে গেছে, তারা কিন্তু বেশিরভাগ মানুষই সফলতা পেয়েছে। তারা বিশেষ করে দেখবে বেশি চেষ্টা করছে, যাদের বেশি চাহিদা, যাদের মধ্যে খিদেটা বেশি, তারাই দেখবে চাকরি পাচ্ছে। দেখবে যখন একটা রিক্রুটমেন্ট হয় তখন দেখবে অনেক ছেলে ফর্ম ফিল আপ করে, হয়তো 10,000 একটা ভ্যাকেন্সি বেরোলো, তখন হচ্ছে সেখানে 10 লাখ ফর্ম ফিল আপ হয়ে গেল, কিন্তু 10 লাখ ছেলে মেয়ে কি চাকরি পায়? পায় না। তাদের মধ্যে কি ওই 10,000 জনই চাকরি পাবে? কোন 10,000 জন চাকরিটা পাবে? যারা ওই 10 লাখ ছেলে মেয়ের মধ্যে ফর্ম ফিল আপের মধ্যে নিজেকে সব থেকে ভালোভাবে তৈরি করতে পেরেছে, তারাই কিন্তু চাকরিটা পাবে। তো সবার প্রথমে যেটা আমি বললাম, মাইন্ড সেট আপ করে নিতে হবে, আমাকে চাকরিটা পেতেই হবে। একটা সিট হলে ওই একটা সিটই আমার দরকার, এই মনোভাব নিয়ে যারা এগিয়ে যাবে, তারা আশা করি 100% তারা সফল হবে। দেখবে তোমাদের আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে, একই সঙ্গে অনেক লোক প্র্যাকটিস করে। একটা রিক্রুটমেন্ট হয় যখন, সেখানে দেখবো হয়তো 10টা মানুষ যদি প্র্যাকটিস করতো, 10টা ছেলে মেয়ে, তাদের মধ্যে দেখবো সেখান থেকে 2জন 4জন বেরিয়ে যাচ্ছে। তাহলে 10 জনের মধ্যে 10জনই কেন হলো না? ওই 10জনের মধ্যেই যে 2-4জন বেশিভাবে পরিশ্রম করেছে, কঠিনভাবে, খুব কঠোরভাবে পরিশ্রম করেছে, সেই 2-4জনই কিন্তু বেরিয়ে যাচ্ছে। সেটা যদি ডিফেন্সের লাইনে হয়, তাহলে মাঠের দিক থেকে বলো, পড়াশোনার দিক থেকে বলো, চাকরি পেতে গেলে এখনই তোমাকে পড়াশোনা করতেই হবে। এখন কম্পিটিশন খুব হাই। তো মাধ্যমিক পাশের চাকরি কিন্তু সেখানটাতে এখন কোশ্চেনের লেভেল দেখবে কোন ধরনের হচ্ছে। যারা 2022 সালে WP মেন্স পরীক্ষা দিয়েছিলে, তারা বুঝতে পেরেছিলে প্রশ্ন কতটা কঠিন হতে পারে। তো নিজেকে এমনভাবে তৈরি করো, নিজের মধ্যে এই জেদ নিয়ে আসো যে সিট যদি একটাই হয়, সেই একটা সিট আমারই লাগবে। ওটা দেখে লাভ নেই যে 500 সিট বেরোলো, 5,000 বেরোলো। দেখো, যে এইটা ভাববে যে 500 সিট বেরিয়েছে, 500 সিটের মধ্যে আমি কি একটা সিট পাবো? আমি পাবো না হয়তো। যে প্রথমেই এটা ভেবে নেবে, সে কিন্তু আর সফল হতে পারবে না, কারণ সে প্রথমেই হার মেনে নিয়েছে। যতই সিট আসুক এখন, আমার তো সিট একটাই দরকার। তো আমি সেই একটা সিটের জন্য লড়াই করবো। আমার 10টা সিটের দরকার হবে না, আর তুমি 10টা সিট পাবেও না। তো নিজেকে ভালোভাবে তৈরি করো, চাকরি একটা পেতেই হবে, এই মনোভাবটা নিজের মধ্যে নিয়ে আসো। চাকরি পেয়ে গেলে তোমার জীবনে কি পরিবর্তন হবে না হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোমার ফ্যামিলির জীবনে অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। দুবেলা দুমুঠো তারা ভালোভাবে খেতে পাবে, সমাজের চোখে তাদের একটা দেখবে আলাদাই একটা সম্মান থাকবে। তখন তুমি যখন নিজে চাকরি পাবে, তখন তোমারও ভালো লাগবে, সবাই তোমাকে দেখে বলবে এই ছেলেটা চাকরি করে, তখন নিজেকে অনেকটাই গর্বিত বোধ মনে করবে। তোমার তুমি চাকরি পেলে তোমার বাবা মা গর্ববোধ করবে যে আমার ছেলে চাকরি করে। শুধু বাবা মা করবে না, তোমাকে দেখে আরও পাড়ার আরও কয়েকজন, পাশের আরও গ্রামের কয়েকজন বলবে যে ওই ছেলেটা চাকরি করে। তখন দেখবে কতটা ভালো লাগে। প্রথমে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার পরেই সফলতা আসবে। প্রথমে সফলতা আসবে না, একদিন দুদিনে আসবে না। এখন যা কম্পিটিশন চলছে, খুব কম মানুষই আছে যে এরকম, যারা প্রথমে একবার দুবার চেষ্টা করেই চাকরি পেয়ে গেছে। তো সব কিছু মেনে আমাদেরকে এগিয়ে চলতে হবে, সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে এগিয়ে চলতে হবে, যে কীভাবে কী করলে সফলতা পাবো সেগুলো আমাকে ঠিকঠাকভাবে এগোতে হবে জেনে, না হলে সফলতা পাওয়া খুবই কষ্ট। এখন আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2বার পরীক্ষা দিয়েছি, একটা বেঙ্গল পুলিশ, একটা ক্যালকাটা পুলিশ। বেঙ্গল পুলিশ প্রথমবারই আমি একদম সফলতার দোরগোড়ায় পৌঁছে গেছিলাম, কিন্তু আমি শেষমেশ ব্যর্থ হয়েছি। আর কিন্তু ক্যালকাটা পুলিশে আমি সফল হয়েছি। সেটা হয়তো কারো একদিন লাগতে পারে, কারো 2 দিন, কারো 10 দিন, কিন্তু মনে রাখবে, কেউ একদিনে সফলতা পেয়ে গেল বলে তুমি পেলে না, সেই জন্য তুমি হাল ছেড়ে দিলে, তাহলে জীবনে কোনোদিনও সফলতা আসবে না। সফলতা পেতে গেলে ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই সফলতা আসবে।